আমি অত্যন্ত গর্বিত আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব আমাকে দেয়া হয়েছে, যেটাতে আমি দীর্ঘ, যদি আমার প্লেইং ক্যারিয়ার ধরি ৮২ থেকে আজকে ৪২-৪২ বছরের বেশি হবে, বিভিন্ন পরিক্রমায় আমি খেলেছি, অধিনায়কত্ব করেছি, তারপর আপনার সিলেকশন কমিটি ছিলাম ২ টার্ম, ইনফ্যাক্ট সবাই জানে ২ টার্ম, আমি আসলে ৩ টার্ম করেছি, মাঝখানে একটা ছোট্ট একটা টার্ম ছিল যখন আমার প্লেইং ডে ছিল তখন। তো তারপরে কিন্তু এখানে এসেছি। আমরা সবাই জানি যে আমাদের বাংলাদেশের মতো পটেনশিয়াল একটা দেশের আমরা কিন্তু যতটুকু করার কথা ছিল আমরা অতটুকু করতে পারিনি। কিন্তু এটা বলার সাথে সাথে এটা বলতে চাচ্ছি আমি যে আমাদের কিন্তু সাফল্য একদম কম না। হয়তো কিছু পার্টিকুলার সেক্টরে আমরা আরো ইমপ্রুভ করার কথা ছিল, যেগুলো আমরা করতে পারিনি। এখন আমাদের দায়িত্ব হবে এই সিস্টেমটাকে রিবিল্ড করা। তারপরে জানেন অনেক সময় অনেক কাজ করা যায় না, অনেক ধরনের আউটসাইড প্রেশার থাকে। আমি আশা করব যে এইবার আমি সভাপতি থাকা অবস্থায় যতটুকু সম্ভব একটা সুন্দর সিস্টেম দাঁড়া করাতে চাই। এবং আপনার এটা পুরনো কথা যে আমি যে একটা সিস্টেমের বিরুদ্ধে লড়াই করে কিন্তু আমি পদত্যাগ করেছিলাম, তো সেটা আমার আমাদের সবচেয়ে বড় প্রায়োরিটি থাকবে, যাতে সিস্টেমটা আমরা তৈরি করতে চাই। আমি এটাও চাই যে আমাদের আলোকপাত করতে আমাদের যেই গঠনতন্ত্রটা আছে, যার মাধ্যমে আমরা ডিরেক্টররা নির্বাচিত হই এবং ইভেনচুয়ালি প্রেসিডেন্ট, এই গঠনতন্ত্রের ব্যাপারে আমার চিন্তা করতে হবে যে এক্স্যাক্টলি আমাদের জন্য সবচেয়ে ভালো কি হয়। যদিও গঠনতন্ত্র আপনার নেক্সট ইয়ারে হয়তো ইলেকশন আছে আরেকটা, তার এর মধ্যে আমাদের গঠনতন্ত্রটা হাত দিতে হবে এবং যেটা আমরা করব যাতে সত্যি সত্যি যারা ক্রিকেট ভালোবাসে এবং ক্রিকেটের জন্য কিছু করতে চায় তাদের আসলে অগ্রাধিকার দেওয়া উচিত। কেননা আমি জানি ১৮ কোটি দেশের মানুষের দেশে, আমাদের দেশের আপনারা, আমরা খেলোয়াড়, আমাদের দর্শক যারা আছেন তারা এতটা ক্রিকেট পাগল, মানে খেলা পাগল মানুষ, স্পেশালি ক্রিকেট পাগল। সেখানে অনেক জিনিস আসলে আমাদের অনেক এলিমেন্ট ঢুকে যায় এবং আমাদের ক্রিকেট বোর্ড মানে খুব বেশি গ্ল্যামারাস হয়ে যায় যখন সবাই এটার একটা অংশ পেতে চায় আর কি। সো আমি চাইবো যে এইটা অবশ্যই আমরা যাদের আমাদের প্রয়োজন হবে স্টেক হোল্ডারদের আমরা সাথে নিব, কিন্তু এটা কিন্তু প্রথম প্রায়োরিটি ক্রাইটেরিয়া হবে ক্রিকেটের উন্নতি। সেটা যদি আমরা এমন ভাবে করতে পারি যে আমাদের সবার আগে যদি আমি বাংলাদেশি মনে করি, আমি বাংলাদেশ আমার দেশ, তারপর যদি আমার দল চিন্তা করি, বাংলাদেশ ক্রিকেট দল আমার দল, তাহলে কিন্তু আমরা অনেক ধরনের সমস্যা থেকে আমরা বের হতে পারবো। তখন এখানে কোনো পার্সোনাল লাইকিং থাকবে না, তখন কোনো পার্সোনাল এজেন্ডা থাকবে না, দেখবেন আপনার জিনিস সব ইন প্লেস হবে। তার মানে আমরা চেষ্টা করব আমাদের দেশ এবং আমাদের দল সবার আগে, তারপর ইন্ডিভিজুয়ালগুলো ফিটিং করবে। সেক্ষেত্রে বোর্ড ফ্যাসিলিটেট করবে আমাদের যে কর্পোরেট স্ট্রাকচার আছে, তারা যারা কাজ করছেন তারা অক্লান্ত পরিশ্রম করছেন, যারা ডিরেক্টর সময় দিচ্ছেন, তাদের ব্যক্তিগত কাজ ছেড়ে ক্রিকেট ভালোবাসে দেখি তো তারা কিন্তু সব পরে আসবে। তারপর কোচিং স্টাফ, তারপর নিচে নিচে গ্রাউন্ডসম্যান থেকে শুরু করে প্রত্যেকটা সহকারী যারা এই কাজ করছেন। সো যদি আমি সবাইকে এই মেসেজটা ক্লিয়ার দিতে চাই যে আমি দেশ আর বাংলাদেশ দলের কথা চিন্তা করি, তখন কিন্তু আপনার অন্য জায়গাগুলো খুব গৌণ হয়ে যাবে। তখন কিন্তু যে আমার এই পছন্দের ও পছন্দ, তখন এই জিনিসটা কমে যাবে আমাদের মধ্যে। আমি মনে করি যে আপনার অনেক কথা হয় যে প্রতিটা সেক্টরে বাংলাদেশে এমন দুর্নীতি হয়েছে, এটা আমরা সবাই জানি, আমরা তো সবাই বাংলাদেশেরই মানুষ। সো সেক্ষেত্রেও কিন্তু আমাদের যদি প্রত্যেকটা অর্গানাইজেশনে যেই দুর্নীতির কথা শুনেছি, এটা ক্রিকেট বোর্ড এটার বাইরে না, যদি এরকম কিছু থাকে ডেফিনেটলি এটা লুক আফটার করবো, আমরা দেখবো জিনিসটা কি হয়েছে। এবং আগামীতে পুরোপুরি দুর্নীতি বন্ধ করা যাবে না, এটা কেউ যদি বলে আমি তার কথা পুরোপুরি বিশ্বাস করবো না, বাট একটা সিস্টেম চালু করতে হবে যেখান থেকে আমরা এই জিনিসগুলো আমরা কমাতে পারবো। এক সময় দেখবো আমরা একটা দুর্নীতিমুক্ত একটা জায়গা পাবো। আমি আমার টেনিয়র আমি এক্স্যাক্টলি জানি না কতদিন, বাট আমি এটা অ্যাসিওর করতে পারি আপনাদের, আমি যতদিন এই আমার সময়কাল থাকবে ততদিন আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে যে এই জিনিসগুলোকে লুক আফটার করা। আপনি যদিও কোয়েশ্চেনের আপনি জিজ্ঞেস করবেন যে আমার প্রায়োরিটি কি, আমি কোত্থেকে শুরু করতে চাই,
এখানে কিন্তু অনেক জিনিসগুলো ইনভলভ আছে। এন্ড আপনি দেখেন আমার সাথে লোকজন কিন্তু তারা কিন্তু ক্রিকেটের সবার দীর্ঘদিনের অভিজ্ঞতা। কেউ আছে ঠিক মতো কাজ করতে পারেনি, কেউ কাজ করে স্পৃহা কম ছিল। আমি আশা করব যারা কাজ করার, যাদের আগ্রহ কম, তাদের আসলে শুধুমাত্র বোর্ডে থেকে বোর্ডের ডিরেক্টর এইটা আসলে এই পরিচয় পরিচিত হওয়ার জন্য এটা গর্ব করার মতো কিছু হবে না। আমি তাদের কাছ থেকে আশা করব তারা প্রত্যেক অত্যন্ত কেপেবল। তারা যদি একটু চেষ্টা করে, সময় দেয়, আমার মনে একটা ভালো একটা জায়গায় আমরা যেতে পারবো। তারপরে আমরা সবাই জানি আপনারা প্রচুর, এই যে আজকে আমাদের কত 100 মতো আপনারা হবেন যারা প্রচুর লেখালেখি করেছেন। এখন মাঝে মাঝে আমাকে যখন টিভিতে ডাকা হয়, আমি তখন মনে করি যে টিভিতে যে যাচ্ছি আমি দুই একটা হয়তো টক শো শুনে ফেলছি, দেখি যে আমার কথার সাথে তাদের কথা খুব বেশি পার্থক্য নাই। হয়তো বা আমি একটু ফাইনাল পয়েন্টস আছে আমার, যেহেতু আমি গেমটা খেলেছি 22 বছর, সিলেকশন কমিটির চেয়ারম্যান ছিলাম প্রায় 7-8 বছর, তো ওই দিক থেকে হয়তো একটু এজ পাবো। বাট আপনারা কিন্তু সবাই এখন খুব ভালো জানি আপনাদের দায়িত্ব হলো গিয়ে, যেমন ছোট ব্যাপারটাকে অনেক বড় করে দেখার দরকার নেই, আর অনেক ছোট ব্যাপারটাকে যেমন অনেক ফুলে ফাঁপে কিছু করার দরকার নেই। আবার সমালোচনাও যাতে আমরা একটা যতটুকু পারি, আপনি সবাই পারবেন না, বাট যারা পারি, যারা অনেক দিন ধরে আছে, তারা কিন্তু চেষ্টা করবেন যে আপনাদের কলম দিয়ে যখন ইন্টারভিউ করবেন, যখন টক শো করবেন, তখন যাতে আপনারা যেই পয়েন্টগুলো খুব জরুরি আমাদের দেশের ক্রিকেটের জন্য গুরুত্বপূর্ণ, ওগুলোতে এমফেসিস দিয়ে ওগুলো আপনি চেষ্টা করবেন হাইলাইট করার জন্য। এটা আমার অনুরোধ থাকবে আপনাদের কাছে। তারপরে আমি অভিনন্দন জানাচ্ছি, আমার সাথে এই বোর্ডে আমরা দুজন ঢুকেছি। পাইম ভাই দীর্ঘদিনের তার ক্রিকেটের অভিজ্ঞতা আছে, সে মেম্বার হিসেবে ঢুকেছে। আমাকে তো আলটিমেটলি মেম্বার, প্রথমবার ডিরেক্টর হয়েছি, তারপর আমি প্রেসিডেন্ট আমাকে মনোনীত করেছে বোর্ডের যারা আছেন, সেই জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের ম্যাক্সিমাম জিনিস হবে কাজের মাধ্যমে প্রমাণ করা। আমি আপনাকে মুখে বললাম, অনেক কিছু স্বপ্ন দেখালাম, বাট আপনি যখন দেখতে যাবেন তখন দেখবেন যে আসলে যেই কথাগুলো আমি বলছি ওটার খুব কাছাকাছি কিছু আমি করতে পারছি না। এই জন্য আমাদের কথা কমিয়ে দিয়ে আমাদের কাজে যেই জায়গাগুলো খুব গুরুত্বপূর্ণ ক্রিকেট আমাদের ইমপ্রুভমেন্টের জন্য, আমাদের ওই জায়গাগুলোতে আমাদের একদম প্রায়োরিটি বেসিসে, আপনি অনেকগুলো ফিল্ড আছে আমাদের ভালো করার। আমরা প্রথমেই মাইক্রো ম্যানেজমেন্টে যাব না, আমরা একদম যেগুলো খুব ইম্পর্টেন্ট সেক্টর, যেমন আপনি ন্যাশনাল টিমের খেলা বাদ দিতে পারবেন না যে আমি ন্যাশনাল বাদ দিলাম অন্য কিছু করি, এটা হবে না। ন্যাশনাল টিমের আমার প্রায়োরিটি তো থাকবেই, অ্যাট দ্য সেম টাইম গেম ডেভেলপমেন্ট, এইচপি, তারপর আপনার যে জিনিসগুলো আছে ফ্যাসিলিটিস, তারপর আপনার ওইদিকে গ্রাউন্ডস, এই জিনিসগুলো যে 4-5টা আছে যেটা হলো গিয়ে ক্রিকেটের ইমপ্রুভমেন্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই জায়গাগুলোতে আমাদের ফোকাস করতে হবে। সো দ্যাট আমরা যাতে আজকে এখানে বসে যাতে 3 বছর 4 বছর পরও যাতে আমাদের সেম কথা বলতে না হয়। আমাদের ডোমেস্টিক ব্যাটার করতে হবে, আমাদের পিচ ভালো করতে হবে, আমাদের এসপি টিম থাকতে হবে, এই টিমের বেশি ট্যুর থাকতে হবে, এটা আমরা চেষ্টা করব। অনেক পারিপার্শ্বিক ব্যাপার থাকে, ইচ্ছা করলেও কিন্তু যারা একদিন কাজ করেন তারা কিন্তু অনেক চেষ্টা করলেও হয়নি, আবার অনেক চেষ্টাও ছিল না হয়তো বা এলাম। সো আমরা চেষ্টা করব, যদি আমাদের এখন দলটা 10 জনের, আর অনেকজন হয়তো বা দেশের বাইরে আছেন, কোথায় আছেন, যেটাই আমাদের আছে এইটা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। এই জন্য এই থেকে আপনাদের সহযোগিতা খুব জরুরি আমি মনে করি। আপনাদের সহযোগী করেন, তাহলে আমার মনে হয় যে আমাদের যেই ভ্যাকুয়ামটা সৃষ্টি হয়েছে খুব তাড়াতাড়ি কেটে যাবে। আপনি বৃহত্তর স্বার্থটা দেখবেন, ছোট ছোট জিনিস নিয়ে আমাদের আসলে অত চিন্তা না করলেও চলবে। এই জন্য সবাইকে বলছি আমাদের সাহায্য সহযোগিতা দরকার। আমি জানি অনেক নতুন ফেস এসছে, আমি হয়তো 8 বছর আগে যখন ছেড়ে গেছি তার মধ্যে আছে 20-30%, অনেক নতুন আসছেন আপনারা, আপনাদের সাথে দেখা হবে আমার সাথে। এখন হয়তো বা আমি আমার প্ল্যানিংটা আসলে হবে পিছন থেকে বেশি, সামনের থেকে কম। আমি যে ডিপার্টমেন্টগুলো আমাদের দরকার সেই ডিপার্টমেন্টগুলো আমি করবো। সো সবাইকে অনেক ধন্যবাদ আজকে আসার জন্য, আর সবাইকে অনেক ধন্যবাদ বাংলাদেশ ক্রিকেটকে দীর্ঘদিন ধরে সাপোর্ট করার জন্য। আমরা খারাপ খেলার সময় আপনারা আছেন, ভালো খেলার সময় আছেন, এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। অ্যান্ড এই জিনিসটা ধরে রাখতে হবে আমাদের দর্শকদের অনেক ধন্যবাদ, যারা আমাদের অনেক টাফ সময়, কিছু তো অসুবিধা হবে কিন্তু ম্যাক্সিমাম সময় কিন্তু আমি যতটুকু দেখেছি আমরা খারাপ করলেও কিন্তু বাংলাদেশ টিম বলতে কিন্তু তাদের মধ্যে এখন একটা দেশপ্রেমিক বড় ভাব আছে, যেটা আমরা দুনিয়াতে যখন বাংলাদেশ টিম খেলতে যায় তখন দিন দেখতে পাই। সো আমি আর বেশি বড় করব না,
আমি চাই যে একদম টু দ্য পয়েন্ট আপনারা চিন্তা করে আপনারা যে কোয়েশ্চেনগুলো আজকে প্রথম দিন আমি আশা করব, যেহেতু আজকেই আমি ম্যাক্সিমাম কথা বলছি, এই জন্য আপনারা কোয়েশ্চেনের পরিমাণটা কমিয়ে দিন। আজকে আসলে অত বড় প্রেস কনফারেন্স আমি না, আপনারা মিট করতে চেয়েছেন অ্যান্ড আমি নতুন জয়েন করেছি, এই জন্য আমরা অনেকে গিয়েছিলেন ক্রীড়া মন্ত্রণালয়ে, যেহেতু সবাই যেতে পারেনি, কিন্তু আপনারা যারা ওখানে যেতে পারেনি তাদের জন্য কিন্তু মেইনলি সবাই যাতে হয়, সবার জন্য কিন্তু আমরা আজকে এই ক্রিকেট বোর্ডে আমরা প্রেস কনফারেন্সটা করছি। তো সবাইকে ধন্যবাদ আসার জন্য, সাপোর্ট করবেন, অবশ্যই কনস্ট্রাকটিভ সমালোচনা হবে, সমালোচনা না হলে কিন্তু কোনোদিনই কোনো জিনিস ভালো দিকে যাব না। ওই সমালোচনা নেওয়ার ক্ষমতা আমার আছে, আমি আপনারা ওইটা চিন্তা করবেন না, বাট ওই সমালোচনাটা যাতে গঠনমূলক হয় সেটা আমি আপনাদের কাছ থেকে আশা করব। সবাইকে অনেক ধন্যবাদ। ন্যাশনাল টিম পরিচালনায় আপনার কতটা মনোযোগ দৃষ্টি থাকবে এবং আপনিও কি ফর্মুলা অন্য প্রেসিডেন্টের মতো হস্তক্ষেপ করবেন কিনা, যেহেতু আপনি ফর্মার ক্যাপ্টেন এবং টিম সিলেক্টর? প্রথমে আপনাকে ধন্যবাদ। প্রথম কোশ্চেনটা কিন্তু আমি অনেক কষ্ট করে মনে রাখছি, এত বড় হয়েছে কোশ্চেন দুইটা। আসলে আই এম ভেরি প্রিভিলেজ, থ্যাংকস টু অলমাইটি আল্লাহ, যে মনে করে সব তো সম্মান দেয়া নেয়া সবকিছু তার, সকল প্রশংসা তার। তো ডেফিনেটলি এটা একটা বিরাট শুরু, দেরি করে হয়েছে বাট এখানেই শেষ না। আমি আশা করবো এটা কন্টিনিউ করবে, এটা আমি আসলে অ্যাসিওর করতে পারবো না, বাট এটা কন্টিনিউ করবে। তো আমি জানি যে আমাদের প্রত্যেকটা যারা ফর্মার ক্যাপ্টেন, যারা একটু চিন্তা ভাবনা করেন, তারা ভালো করবেন। আর আপনি যেটা বলেছেন যে হস্তক্ষেপ, এই জিনিসগুলা, এটার এগেনস্টে কিন্তু আমার আন্দোলনটা ছিল, নট আন্দোলন মানে আমার প্রোটেস্ট ছিল। আমি খুব বেশি মানুষ আমার পাশে পাইনি, বাট অ্যাটলিস্ট আই থট দ্যাট, আপনি দেখেন প্রতিটা যখন আপনারা লেখালেখি করেছেন, এই প্রসঙ্গটা আসছে একমাত্র উনি মাত্র রিজাইন করেছেন একটা সিস্টেমের এগেনস্টে ফাইট করে। তো ওই আমার মনে হয়েছে যে অ্যাটলিস্ট নোট অফ ডিসেন্ট না কি বলে, একটু আমি রেখে গেছি, আমার এটা এফেক্টটা এখন হবে না, এক সময় হবে। সো আমি যেহেতু ওই কাজটা করেছিলাম, তো এটা বেস্ট অ্যাসিওর আপনি এটার সম্ভাবনা জিরো বলবো না, নাই বললেই চলে। আরেকটা ব্যাপার আমরা বুঝতে হবে, টিম সিলেকশনের এমন একটা কাজ, এই টিম সিলেকশনে কিন্তু ক্রিকেট বোর্ড যেহেতু সবচেয়ে আমাদের পলিসি মেকার, এটা কিন্তু তাদের কিন্তু আপনারা সিলেকশনের সাথে মিলে ফেলবেন না। তাদের কিন্তু পলিসি আছে ক্রিকেট বোর্ডে। পলিসি কিরকম, মনে হয় একটা আন্ডার-19 টুর্নামেন্ট চলে যাচ্ছে খেলতে, আপনি চান যে আন্ডার-19 টুর্নামেন্টটা আপনার আমাদের গুরুত্বপূর্ণ ন্যাশনাল টিম থেকে যদি কোনো ভালো প্লেয়ার আমরা বললাম না একে আমরা ডিস্টার্ব করবো না, এই আন্ডার-19 খেলবে, এবার ন্যাশনাল চিন্তা করা যাবে না, ইনস্ট্রাকশনটা সিলেকশন কমিটি দিয়ে দেওয়া হবে। আপনারা বুঝতে পেরেছেন? ইটস এ পলিসি ম্যাটার। ইটস নট দ্যাট সাকিবকে টিমে রেখো না, তামিমকে টিমে নাও, বা শান্ত থাকবে কি থাকবে না, এরকম না। পলিসি হলে যে বোর্ডের একটা পলিসি, যেমন ইনজুর্ড প্লেয়ার যেতে পারবে না, these are the policies, আর পার্টিকুলার প্লেয়ার সিলেকশন কিন্তু সিলেকশন কমিটির দায়িত্ব। সো আপনি ধরে রাখবেন যখন এটা কিছু হবে, ওইটা স্বচ্ছতা ভিত্তি দিয়ে হবে। যদি কোনো প্লেয়ার যে কোনো মানে আপনি অবাক হলেন যে একটা চান্স পেল না, তখন যদি একটা এক্সপ্রেশন বোর্ড থেকে থাকবে। বোধহয় আমি এক্সপ্লেন করতে পেরেছি আপনাকে। আপনি দেখেন প্রথম কোর্সে আপনার কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, এটা আমরা নিয়ে আলোচনা করবো। বাট কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট মনে করেন লেটসে আমি যদি বোর্ডের প্রেসিডেন্ট যদি বোর্ডে ব্যবসা করি, তাহলে সিরিয়াস কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, ডিরেক্ট ইন্টারেস্ট, এরকম কোনো কাজ হবে না। যারা বোর্ডে আছেন তারা বোর্ডের সাথে ওই ধরনের কোনো কাজ না করলে বেটার। আপনি আরেকটা কোশ্চেন করেছেন, আপনি কনস্টিটিউশনে যা আছে যে জিনিসগুলো ভালো, এগুলো সবই খুব তাড়াতাড়ি আমরা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবো। ভাইস প্রেসিডেন্ট দরকার, ভাইস প্রেসিডেন্ট থাকবে, আরো যা যা আছে ওইটা আমরা চেষ্টা করব। আমি পড়েছি, আমি আরেকটু পড়ে তারপরে আমি চেষ্টা করবো যে আপাতত যে কনস্টিটিউশনটা আছে এটা যা যা আছে ওটা অনুযায়ী যাওয়ার চেষ্টা করবো আমরা। নেক্সট
আমার প্রথম কোশ্চেনটা আপনি জানেন তো আমাদের তো ডিরেক্টর লেভেল আছেন যারা অনারারি কাজ করেন, এদের একটা গ্রুপ, আর এটা কিন্তু কর্পোরেট স্ট্রাকচারও আছে, আমার ম্যানেজার আছে, আমার সিইও আছে, তারপরে অ্যাকাউন্টেন্ট আছে। সো এটা কিন্তু আমার একটা বিরাট দায়িত্ব হবে যে সিস্টেমটা ঠিক মতো কাজ করছে কিনা এটা এনশিওর করা দরকার। আমি যদি টপ জায়গা থেকে যদি ওই কাজটা করতে পারি, একটা চেষ্টা করে শুরু করতে পারি, তাহলে আমার মনে হয় আপনার যে আশঙ্কাটা, আপনি যারা আছেন তারা কিন্তু অনেক সময় সিস্টেমের জন্য কিছু এদিক সেদিক চলে যায়, যখন আপনার কোনো অ্যাকাউন্টেবিলিটি থাকে না, তখন কিন্তু আপনি চেষ্টা করেন যে অনেক কিছু করার। সো ওইটা আমরা চেষ্টা করব। আর আমি বাংলাদেশে কোথায় দেখে যেতে চাই, আমি তো দেখে যেতে চাই বাংলাদেশ ফাইনাল খেলুক, যে কোনো বড় আইসিসি টুর্নামেন্টে, বাট সময় কতটুকু পাবো এটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আমি আপনাকে বলছি, ভালো কাজ শুরু করলে কিন্তু আপনি রাতারাতি পাবেন না, আপনি রাতারাতি সাফল্য পাবেন, এটা একটা ফ্লুক হয়, যেটা আমি অনেক বলেছি যে আমি যদি একটা দুইটা উইনের থেকে যদি আমরা 5টা খুব ক্লোজ ম্যাচ খেলে 7-8 নম্বর ম্যাচ 2-3 জিতি, এটা কিন্তু সাস্টেনেবল হয়। সো আমি সবসময় মনে করি প্রসেসটা চালু করাটা খুব জরুরি, যেখান থেকে আমরা অনেক রেগুলার বেসিস ভালো খেলতে পারবো। মানে আসলে অনেক লম্বা করতে চাই না, আমরা দেখি অনেক ইম্পর্টেন্ট টুর্নামেন্টের আগে বাংলাদেশ যাচ্ছে, এমন সিলি ব্যাপারে আমরা এটাতে হয়ে যায়, মনে করেন ইনভলভ হয়ে যায়, যেটা আমাদের টিমের জন্য বিরাট একটা এফেক্ট পড়ে। টিচিং রুমের কথা বাইরে চলে আসে, সিলেক্টরদের মিটিং এর কথা বাইরে চলে আসে। তো এইগুলো আমি চেষ্টা করবো যে আমার মতো করে, আমি যেরকম করে 2 ইয়ারে কাজ করেছি আমি দেখেছি, কারণ আমি তো ডিরেক্টরদের আন্ডারে কাজ করেছি। সো আমার কিন্তু তখনও কিছু কোয়েশ্চেন ছিল যে এটা এরকম কেন, এরকম হচ্ছে কেন, এরকম হলে হওয়া উচিত না। আমি চেষ্টা করি ঠিক মতো করতে পারি, ওইভাবেই আগানোর চেষ্টা করবো আর কি। সবাই অনেক কাজ করে সমালোচনা আছে, তার মধ্যে দুটো সমালোচনা আর 4 বলে অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত, মানে এটা আমি আসলে মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। ইটস রিয়েলি, মানে এইরকম নেগেটিভ নিউজ যখন হয়, এই সেকেন্ড থার্ড, আমরা অনেক ম্যাচের কথা শুনেছি, অ্যান্ড ফর্মার প্লেয়ার হিসাবে আমার মনে হয় 4th ডিভিশন কোয়ালিফাইং এর কথা বলছেন আপনারা, কোয়ালিফাইং কথা বলছেন। হ্যাঁ, ওইটা তো ডেফিনেটলি ইট ওয়াজ এ ওয়ান্ডারফুল থিং। আমি মনে করি যদি আমাদের সময় উইকেট পারমিট করে এটা চালু হওয়া খুব জরুরি। কেন আপনি জানেন, কিছু র ট্যালেন্ট থাকে, আর এই দলগুলো কিন্তু আপনার সব পাড়ার বড় ভাইরা তৈরি করে, 50-60 জন, হয়তো 60-70 হাজার টাকা বা 1 লাখ টাকা পুরো টিমের বাজেট, লাঞ্চের পয়সা, বলের পয়সা, এরকম দিয়ে চালায়। সেখান থেকে কিন্তু বরং এটা বোর্ড বন্ধ করেছে, কেন আমি জানি না আগে কি হয়েছে, আমি মনে করি এখান থেকে কিন্তু অন্যের পয়সা দিয়ে বোর্ড কিন্তু কিছু ট্যালেন্ট ছেলে পেয়ে যায়, যারা কিন্তু অটোমেটিক সিস্টেমে ঢুকে যায়, সেকেন্ড থার্ডে ঢুকে যায়। সেটা আমি চেষ্টা করবো, একা তো আমি আশা করি ভালো জিনিসগুলো যাতে আমি করতে পারি। আমার মনে হচ্ছে ভেরি গুড এফেক্টিভ। আর রিগার্ডিং দ্যাট গাই, এটাতে পাঠালে একজনের নাম আপনি উল্লেখ করেছেন, যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে, যাতে এদের এরকম দূরে সরে যেতে না হয়, এইগুলো আসলে অনেক আপনারা সবাই জানেন। এটাতে আমরা চেষ্টা করবো যেগুলো যাতে আমরা কমাতে পারি আর কি। আপনার ভিডিও ক্লিপ আপনি মিডিয়াতে বলেছেন যে কারণ অসুখ হয়, আপনি বের করার চেষ্টা করেছেন, সবাই জানতে চায়। তো আগের বোর্ডে যত অভিযোগ আছে, যত আপনার প্রশ্ন অভিযোগ বিতর্ক, সেটা অসুখের পিছনে যারা তাদের দায় আছে বলে মনে করা হয়, বা যাদের নিয়মিত, তারা সবাই আপনার একজনের পদ বা তার বিরুদ্ধে এরকম আরো যারা আছেন তাদের নিয়ে আসেন কিভাবে কাজ করবে, তাদের নিয়ে আসেন আপনারা তাদের সাথে কাজ করতে আসেন, তার সঙ্গে না, ধন্যবাদ। আমার মনে হয় লেটস নট মেনশন দ্য নেম, উই অল নো দ্যাট কি হয়েছে না হয়েছে। এখন যেহেতু আমরা বসছি একটা ইয়েতে, তো আমার কথা হলে গিয়ে যে যারা এখানে আছেন তাদের কাজটা ডিফিকাল্ট করার দরকার নেই। আমাদের এটা বুঝতে হবে যে আমরা কিন্তু কারেন্ট ক্রিকেট বোর্ডের যে প্রোগ্রামগুলো আছে ওটা আমরা পুরো আপসেট করতে পারবো না। আর গঠনতন্ত্র আপনাকে কিন্তু অ্যালাউ করে না আপনি একসাথে সবাইকে নিয়ে নেন।
সো এই জায়গাটি কিন্তু আপনাদের একটু ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরে আমাদের তো 25 জন ছিল ডিরেক্টর প্রেসিডেন্ট সহ, এখন আমাদের আছে আজকে দেখেন 8-9 জন আছে, আমাদের আছেন আর তো 16 জন এমনিও নাই। সবাই কাজ করার জন্য কিছু হ্যান্ডস দরকার। আমরা কিন্তু এটা কাজ করব, আপনি জানেন কিছু যেই লিমিটেশনস আছে গঠনতন্ত্রে, ওটাকে আমরা ঠিক করে যাতে আমরা ইমিডিয়েট কিছু ইনজেক্ট মানে নতুন ডিরেক্টর আমরা নিতে পারি। যেই ফলশ্রুতিতে আমরা এসেছি আরো 4-5 জন যারা চিন্তা করতে পারে ক্রিকেট নিয়ে ভালো, তাদের আমরা ইনক্লুড করার চেষ্টা করব। স্টিল অপরচুনিটি অনেকগুলো আছে। আর যাদের অভিযোগ আছে তাদের ব্যাপারটা আসলে অভিযোগের সত্যতা কতটুকু আই এম শিওর, মানে আপনি যখন রেজ করছেন কোশ্চেনটা ডেফিনেটলি আমি অস্বীকার করছি না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে পারিপার্শ্বিক অবস্থায় কিন্তু খুব দায়ী থাকে। আমি কাউকে সেভ করার জন্য বলছি না, এটা কিন্তু আপনি ইটস এ ফ্যাক্ট। এখন আপনি যদি বলেন যে না আপনি অপরাধ করা অপরাধ সহ একই রকম, এটা তো আসলে মানে বইয়ের ভাষা হয়ে গেল। আসলে আমরা তো থাকি বাংলাদেশেই, তো সেই দিকে বিবেচনা করলে আমার চিন্তা করতে হবে যে আমাদের দেশের ম্যাক্সিমাম পার্সপেক্টিভ এই দেশের থেকে আমরা কেমনে ম্যাক্সিমামটা বের করতে পারি। আপনি যেটা বলেছেন এটা আগামী দিন আপনি দেখতে পারবেন, যত তাড়াতাড়ি আমরা একটা এরা থাকবে, এদের এক্সপার্টিসটা নেওয়া হবে যারা আছেন দীর্ঘদিন ধরে, তাদের থেকে জানা হবে, প্লাস নতুন 2 জন আসবে যাদের আইডিয়া আরো বেটার হবে, তাদের দিয়ে কাজ করবে। আমি দায়িত্ব মানে পাইছি আর কি। সো এটা আমাদের রিশাফল, আপনি বলছেন কমিটিগুলোতে যে জায়গায় ফিট করবে, এখন তো বলেছি আপনাকে একটু আগে আমাদের অপশন কিন্তু এখন আমরা 9 জনের মতো, কতজন আমরা এখন 9 জন ছিলাম, মানে আমরা 2 জন সহ, সো টোটাল 9 জন কিন্তু। হ্যাঁ, সো একটু ধৈর্য ধরতে হবে, এর মধ্যে যার যেখানে দরকার অ্যাকাউন্টেবল করতে হবে। যে জায়গাটা মনে করেন আপনার, আমরা জানি যে জায়গাটা ইম্পর্টেন্ট কিন্তু খুব বেশি কাজ হয়নি, সে হয়তো বা এর চেয়ে আরো বেটার যে জায়গায় সে আরো ভালো পারফর্ম করতে পারে, তাকে আমরা ওই জায়গায় দিব, ওই জায়গায় অন্য কাউকে ট্রাই করবো, এরকম করেই করবেন, আলোচনা করবো এবং যে যেগুলো মাথায় আছে আমার আস্তে আস্তে যেগুলো ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবো, আর বাকিটা দেখি কত আগায় যায়। ধন্যবাদ। মানে অল্পতে করে 2টা প্রশ্ন একসাথে। একটা হচ্ছে যে আপনি মানে একটা সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আমরা খুব এক্সপেক্ট করতাম যে সাবেক ক্রিকেটাররা ক্রিকেট বোর্ডে আসবে, দীর্ঘ সময় আমরা এটা পাইনি। এরপরে 3 জন সাবেক অধিনায়ক একসঙ্গে আসবে, তো আমরা খুব আশাবাদী ছিলাম। তো আপনিও জানেন, আমরাও জানি, ওনারাও জানেন, ওনাদের কাছ থেকে যে এক্সপেকটেশন ছিল এক্স ক্যাপ্টেন হিসেবে, ক্রিকেট বোর্ডের নীতি নির্ধারক হিসেবে তারা যে রোলটা পালন করবেন, হয়তো পারেন নাই বা করতে পারেন নাই, কিছু একটা বাস্তবতা যেটাই হোক, আমরা ওনাদের কাছ থেকে ওনারাও নিশ্চয়ই পুরোপুরি হ্যাপি না। আপনি আরেকজন এক্স ক্যাপ্টেন হিসেবে প্রেসিডেন্ট করেন, আরো ভারী হলো আপনাদের পাল্লাটা। সেই জায়গা থেকে আপনি কি মনে করেন যে মানে এক্স ক্যাপ্টেন এক্স ক্রিকেটার হিসেবে বোর্ডের সর্বোচ্চ জায়গায় থেকে আপনি এবং আপনার আগের অন্য ডিরেক্টরদের কথা বাদ দিচ্ছি, অন্য যে 2 জন ক্যাপ্টেন এখন আপনার সঙ্গে আছেন, তাদের কাছ থেকে আপনি কতটুকু চাইবেন বা কতটুকু বেস্ট আপনি কিভাবে নিতে চাইবেন? আর একটা সেটা হচ্ছে যে আপনি তো টিম সিলেকশনে অনেক আগে থেকে আছেন, ক্যাপ্টেন ছিলেন, টিম সিলেক্টর হয়েছে, তো আপনার অভ্যাসের মধ্যে তো টিম সিলেকশন, টিম করার মধ্যে একটা জিনিস আছে, থাকে, অবচেতনে চলে আসতে পারে। আপনি এখন প্রেসিডেন্ট, আপনার আরো বেশি মানে সম্ভাবনা আছে এর মধ্যে ঢোকার। এবং আমাদের আগের প্রেসিডেন্টরা ক্রিকেটার না হলেও কিন্তু তারা অনেক ম্যাচ অ্যানালাইসিস ওনাদের কাছে, ওইটাই সমস্যা ছিল আসলে। প্রেসিডেন্ট, ক্রিকেটার, এক্স ক্যাপ্টেন, এক্স সিলেক্টর সবকিছু মিলে টিমের মধ্যে আপনার ইনফ্লুয়েন্স কিরকম থাকতে পারে? পরেরটা দিয়ে শুরু করি, আগেরটা আমি একটু ভুলে গেছি, এটা দিয়ে শুরু করি। আমি এটা অ্যাসিওর করতে পারি যে আমার অনেক সময় কথা বলেছি সিলেক্টরদের স্বাধীনভাবে কাজ করা দরকার, যতটুকু স্বাধীনতা আমাদের দেশে সম্ভব অ্যালাউ করে। পলিসির কথা বলেছি, বোর্ডের একটা পলিসি থাকে, এর একটা পলিসি। আপনি এটা রেস্ট অ্যাসিওর থাকেন, আমি বোর্ড প্রেসিডেন্ট হিসাবে আমি সিলেক্টেডদের ম্যাক্সিমাম স্বাধীনতা দেওয়ার চেষ্টা করবো। তাতে 2টা সুবিধা, উনি বলতে পারবেন না যে কেউ এখানে জড়িত ছিল, তারপরে তার কাজের রেগুলেশন হবে, if someone is not good enough he'll be out of it, next সেট আসবে। আপনি যদি ওকে ইনফ্লুয়েন্স করেন তাহলে সে 2টা কথা বলবো, আমি তো টিম বানাই না, কিন্তু সবাই মিলে বানাই, তো সবাই মিলে বানালে আমাকে তো অ্যাকাউন্টেবল করা যাবে না। সো আমি টিমটা যদি জিতে, সবার আগে প্লেয়ার আর সিলেকশন কমিটি সাধুবাদ পাবে, তার পিছনে আমি দাঁড়াবো যে আমি তাদের কাজ করার সুযোগ তৈরি করে দিচ্ছি। এটা হলো যে আমার দিক থেকে তাকে যতটুকু। আপনি জানেন আমাদের যে চেয়ারম্যান আছে সিলেকশন কমিটির, সে দীর্ঘ অভিজ্ঞ একজন লোক,
তাকে কাজ করার সুযোগ দিতে হবে। তবে একটা কোশ্চেন আমি করবো যে আমার মনে হয় রিশাদ ইজ এ গুড প্লেয়ার, সে কিন্তু লঙ্গর বাসনে খুব ভালো খেলতে পারে, এরকম ধরনের সাজেশন থাকবে। আমার মনে হয় ছেলেটা আমাকে খুব ভালো ইমপ্রেস করেছে। তার কারণটা আমি বলে দিচ্ছি, এটা কিন্তু আমি অবভিয়াস করবো না কোনোদিন, আপনি মনে রাখবেন এটা, বিকজ অবভিয়াস করলে খারাপ করলে দায়টা আমার কাছে আসবে। আমার কাছে মনে হচ্ছে এটা লাস্ট T20 ওয়ার্ল্ড কাপে উইথ হিজ টপ স্পিন আর্ম বলের সাথে টার্ন করাতে পেরেছে বল, যেটা হলো যে ক্যান বি লিথাল টু দিস গাইজ ওভার 6 ফিট। আমি যে সামুদ্রের লোকে দেখি না এখন আমি। সো আমার কাছে মনে হয় যে ইদার ও টেস্ট ম্যাচে নাইলে HP, আমি জানি না ও ATP খেলতে গেছে কিনা আমি জানি না মহব্বাই, আমার মনে হয় যে কোনো একটা লেভেলে লেগ স্পিনে অনেক বল করতে হয়, আমি জানি না। হ্যাঁ, এই ওয়ানডে টিমে আছে, আমার মনে হয় হি শুড প্লে। বাট এই ধরনের জিনিস আছে, দিস আর অল সাজেশন, বাট আই উইল নেভার মেক ইট অবভিয়াস দ্যাট এই হি হ্যাজ টু বি দেয়ার বিকজ ইটস সিলেক্টেড জব। আচ্ছা, এক্স ক্যাপ্টেনটা আপনি বলেছেন যে তারা হয় কাজ করতে পারেন নাই বা কাজ ঠিক মতো করেন নাই। আমাদের মনে হয় আমি যে এক্স ক্যাপ্টেনদের চিনি, আকরাম খান, ওই আমাদের খালেদ মাহমুদ, নাইমুর রহমান তো এখন নাই আমাদের মাঝে, আমার মনে হয় এদের চিন্তা ভালো আছে এবং কতটুকু কাজ করতে পেরেছে এটা কিন্তু আমাদের ইভ্যালুয়েট করা দরকার। তাদের যদি ঠিক মতো জায়গায় দায়িত্ব দেওয়া হয়, ওই অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে, নো ম্যাটার হোয়াট, আকরাম খান, নাইমুর রহমান বা সবাইকে তারা বলতে হবে এই কাজটা দেওয়া হয়েছে, তুমি কতটুকু ভালো করে পারফর্ম করেছো। আমার বড় ভাই হলে বড় ভালো করে বলবো, ছোট হলে বলবো যে ঠিক মতো হয় নাই, এইভাবে করা দরকার। আমার কাজটা থাকবে বোর্ড প্রেসিডেন্ট হিসাবে সবকিছু আমি ইনভলভ হতে পারবো না, এটা খুব স্বাভাবিক, বিকজ তাহলে এত বড় বোর্ড দিয়ে আমার লাভটা কি। তবে হ্যাঁ, ওই অ্যাকাউন্টেবল আমার তদারকির জায়গাটা খুব ইম্পর্টেন্ট হয়। আমি জায়গায় কাজ দিলাম, কাজটা পেলাম না, তারপরে স্টেপটা কি আমার, এইটা খুব গুরুত্বপূর্ণ। তো তাতে করে কিন্তু আমি বুঝাই দিব যে দিস ইজ ইউর কমিটি অ্যান্ড দিস ইজ হোয়াট উই এক্সপেক্ট ফ্রম ইউ। ইফ ইউ আর নট ডুইং ইউর জব প্রপারলি দেন প্রবাবলি আই নিড টু চেঞ্জ ইউ, অর আপনি ভালো কাজ করছেন, এটা আপনি অ্যাকাউন্টেবল হইতে হবে। এইটাই আর কি আমাদের আমার চেষ্টা, ইচ্ছা। আপনি প্রথম একটু ছোট করে বলিনি যে আপনি when you work in organization ভালো খারাপ অনেক দিক থাকে, you just cannot go against it, এটা আপনি জানেন। তো আপনি প্রথম পত্রিকা আপনি কালের কণ্ঠ, ওটা যদি এডিটার কিছু একটা করে আপনি কিন্তু লিখতে পারবেন না যে এটা এই কাজ করে, বিকজ এটা লিখে সো আমি চেষ্টা করবো যে ওই যে মানে স্বাভাবিক এটা আমি আমার যদি এই জ্ঞানে বসে বোর্ড সমালোচনা করি তাহলে এটা ইট ডাজন্ট ওয়ার্ক দ্যাট ওয়ে। চান্দিকা হাতুরু সিং এর ব্যাপারে আমি এক্স্যাক্টলি আসলে কন্ট্রাক্টটা জানি না, আমি কিন্তু আগে স্ট্যান্ডেই আছি যে আমার মনে হয় যে যেটা আমি বলেছি ওইটা আমি কিন্তু বের হয়ে যায় না। বাট এখন যেমন আমার অফিসিয়ালি কিছু জিনিস দেখতে হবে যে না মানে কেমনে কি করা দরকার, তার চেয়ে বেটার কাউকে পাইলাম কিনা, বা তার কাছাকাছি কারো ছোট কাউকে পেলাম না যে আমাদের জন্য বেটার সার্ভিস করতে পারবে, এটা দেখবো, তারপর কথা বলবো। সিইও আছেন আমাদের আগে যারা কাজ করেন তাদের সাথে কথা বলে নিব, তারপরে আমি স্ট্যান্ড থেকে সরিয়ে নিয়ে আসবো। আর দ্বিতীয় প্রশ্ন সাকিব-আল হাসান তখন প্র্যাকটিস করেন, বাংলাদেশে প্র্যাকটিস না করে মানে এই পরের সিরিজগুলো আছে সেগুলো কি সাকিব-আল হাসান অ্যাভেলেবল থাকবে এটা কি ডিউরিং প্র্যাকটিস বাংলাদেশ? আপনাকে সাকিবের ব্যাপারটা আসলে আপনাকে আমি বলেছি যে বোর্ডের কিছু পলিসি থাকবে, এটা আমি আমার ডিরেক্ট সাথে আলাপ করবো যে আমাদের পলিসি কি হচ্ছে সাকিব-আল হাসানের ব্যাপারে, আমি এই দিকটাকে বলেছি। সো এটা ইট ফলস ইনটু দ্যাট যে আমাদের বোর্ডের সাথে আলোচনা করবো যে সাকিব এখন যে স্টেটে আছে সেই স্টেটে কি সে কি ক্যান হি কন্টিনিউ, অবশ্যই ডিপেন্ড করে যে আপনার এই যে দুইটি টেস্ট ম্যাচেস আছে তারপরে কি হবে, তখন বোর্ডের একটা পলিসি ম্যাটার হবে এটা। কেননা আপনার চিফ সিলেক্টে কিন্তু একটা ইন্টারভিউ দিয়েছে, আমার কাছে ভালো লেগেছে যে ইজ লাইক পলিসি যদি তাকে যদি বোর্ড থেকে বললে দেওয়া হইতো যদি ওকে নিও না, তাহলে কিন্তু এটা পলিসি ম্যাটার হইতো, তাহলে সে দায়িত্বটা বোর্ডের উপরে দিয়ে দিত যে না এসে বলে যে বলে সিলেকশনের বাইরে চিন্তা করো, কিন্তু সেটা যেহেতু ছিল না সাকিব ঢুকে গেছে। এখন সাকিব বাইরের থেকে ঘুরে ঘুরে খেলতে পারবে কিনা আরেকটা ব্যাপার, যেটা আমরা খুব সিরিয়াসলি এটা দেখবো। আরেকটা কোয়েশ্চেন কি আছে? আপনারা যদি এখন কোচ পান
আসলে এইটা তো আজকে এই মুহূর্তে এখনই বলা ডিফিকাল্ট। লেট মি জাস্ট সিট ফর 2-3 days or talk to my colleagues যারা আছে আমার সাথে, যারা ভাস্ট এক্সপেরিয়েন্স কেকের লাইনে। কারণ একটা কোচে যখন আনা হয় তখন নিশ্চয়ই আরো 3-4টা শর্ট লিস্টেড থাকে, কে অ্যাভেলেবল আছে, কে আসতে পারবে না আসতে পারবে, আদৌ আসতে পারবে কিনা, সেক্ষেত্রে আমরা ওটা চিন্তা করবো। Yeah, very important. I mean, local coaches, মানে আমার মনে খুব ভালোভাবে আছে। দেখি এখন বাকিটা, I am sure, I should not be, মানে একমাত্র ডিসিশন মেকার হওয়া উচিত না। I need to talk to everyone and হয়তো বা আমার উপরে দায়িত্বটা বেশি, because I can call the shot, but অন্যরা থাকবে তারা বের করবে। Yes, sir. আগের মধ্যে একজন হেড কোচ, 5জন সিনিয়র ক্রিকেটার, ক্রিকেট অপারেশন যে পর্যালোচনা বা পলিসি সাপোজ টু বি রিপোর্ট অপারেশনাল কোচ, সেখানে হচ্ছে প্লেয়ার কোচ প্রেসিডেন্ট গ্যারান্টি প্রেস কনফারেন্স করছেন, কোচ প্রেসিডেন্ট রাস্তা 5,000 প্রেস কনফারেন্স করছেন, একটা অফিসে তার জায়গায় প্রেস কনফারেন্স করছেন। তো ওই সময় সমস্যা যারা আছে তারা একটা আলাদা তারা একটা পয়েন্টটা হচ্ছে যে এই যে আছে তাই না, মানে মাই পার্সোনালি লটার দিয়ে যারা আমরা দেখলাম সরকার পতনের পরে ব্যাংক, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, ইউনিভার্সিটি সব জায়গা থেকে ওই সরকারের যে ট্রেড তারা ছিলেন, যারা দুর্নীতিতে সহযোগিতা করেছেন, অরাজকতায় সহযোগিতা করেছেন, তাদের রিমুভ করা হয়েছে। তারা কিন্তু ডিরেক্টর না, এমপি মন্ত্রীরা পালিয়ে গেছেন, কিন্তু যে কর্মচারীরা ছিলেন যারা আন্দোলন করে পড়াশোনা করছেন তাদেরকে সব জায়গায় সরানো হচ্ছে। পিসিবিতে আপনারা আপনি সেই ডিসিশন নেবেন কিনা? পিসিবি আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি 10 জনের নাম বলে দিতে পারবো তাদের বাড়ি ঘরে কোটি কোটি টাকা সম্পত্তি। জানি ওই বোর্ডে যা যা হয়েছে আমার কথা বিশ্বাস করার কোনো প্রয়োজন নেই। আপনি ঠিক আছে দেব, এটা আমি বুঝছি। হ্যাঁ, ওই জায়গা থেকে দেখা যাচ্ছে যে কোন কোড অফ কন্ডাক্ট না, যে চাও বুঝতে পারছেন এই জায়গাগুলো আপনার টপমোস্ট প্রায়োরিটি হবে। কারণ সেই কোশ্চেন একটা করে আমি মেনশন করে বলবো, তাহলে তোমার সুযোগ ধরে বসে আছে। এখন থেকে 2 বছর আগে হোম ডিস্ট্রিক্ট মানিক করতে আমি মাঠে গিয়েছি বাচ্চাদের প্র্যাকটিস করতে, বুঝে গেছি দেব। এগুলা দেব, এগুলা আমি ঠিক করবেন কি এত অনিয়ম, আমি তোমার সাথে অনেক অনিয়ম হয়েছে আমি জানি। আমিও তো এগুলো নিয়ে আমিও চিন্তা ভাবনা করি। সো চেষ্টা থাকবে, সব কাজ কিন্তু একদিনে সম্ভব না। ইফ ইউ হ্যাভ ডেভেলপড এ সিস্টেম ফর 12 years এন্ড এইটাকে তুমি একসময় পৃষ্ঠপোষকতা করতে 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 কিন্তু একসময় ফ্র্যাঙ্কেনস্টাইন হয়ে গেছে সব। সো তুমি ইউ ক্যানট ওভারনাইট এটা রিমুভ করা সম্ভব না। বাট আই ক্যান অ্যাসিওর ইউ সবগুলো সেক্টরে চেষ্টা করবো। এখন যেহেতু আমাদের লোকবল কম, মানে ডিরেক্টর লেভেলে লোকজন কম, চেষ্টা করবো যাতে যেগুলো একদম ডিরেক্ট ক্রিকেটকে এফেক্ট করে, এটা আমি আমার প্ল্যানে আছে, ওই কাজগুলোকে আমি সবার আগে হাত দিতে চাই। যেমন এটা একটা কথা যে যেই জিনিস বল নাই লোকাল পর্যায়ে কোন রকম আমি জাস্ট দায়িত্ব নিয়ে বলতেছি, এখানে যত সাংবাদিক আছে গত 2 বছর আমাদের লোকাল ক্রিকেটে তারা কোনো সাংবাদিক নেই। আমি নিজে ঘুরে ঘুরে দেখতে পাচ্ছি একটা নেট নাই, একটা ব্যাটিং করার জায়গা নাই, সিমেন্ট দিয়ে এক জায়গায় খারাপ কোথাও কোনো ফ্যাসিলিটি। ঠিক আছে, এগুলা আস্তে আস্তে বাজেট ছিল 300-400 কোটি টাকা, আগে খরচ ছিল পরে বাজেটের প্রভাব করা। এগুলা সব আমরা মোরলে জানি। আমরা তুমি হয়তো মানে সব জানে ডিটেইল জানা আমি জানি না, বাট আমি বাড়িতে মোরলে ধারণা করতে পারি এরকম কিছু হয়েছে। তো চেষ্টা করবো, একদিনে সম্ভব না, বাট আমি বারবার বলছি প্রায়োরিটি জায়গাগুলা honesty, because most of the people know that I'm an honest person. I mean, try করি আর কি to be honest. So এই জিনিসগুলা চেষ্টা করবো আমরা যাতে ক্রিকেটের স্বার্থের সাথে জড়িত যে জিনিসগুলো ওইগুলোকে আমরা ঠিক করতে পারি। এখন আপনি বললেন যে ক্রিকেট জানেন, আপনি অনেক কিছু জানেন না, নিশ্চয়ই জানার চেষ্টা করবেন। একটা জিনিস আমরা হয়তো সবাই জানি যে বাংলাদেশে যে নতুন বিপ্লব বা পরিবর্তনটা হলো, এই 1.5টা আমরা সবাই জানি। এই বছরে এই মাসের 5 তারিখ
রিজেক্টই করতেছেন না 100%। আমি তুমি মনে দেরি করে আসছো মনে করি। 100% রিজেক্টই আমরা তুমি কি একদম প্রথম থেকে আছো? ও আচ্ছা, শুনছো তো, আমি তো বলছি কি প্রথম। হ্যাঁ। ওই কন্টিনিউটি আমি রাখবো। 5 তারিখে পরিবর্তন হইলো, 7 তারিখে ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণ করলো। 8 তারিখে ফেডারেশনের জায়গায় হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা 3 দিনের মধ্যে পেয়েছি, তাই তো? রাইট। পাবন ভাই আজকে পদত্যাগ করেছে, আপনি বিভাগে দায়িত্ব গ্রহণ করেছেন, তাই তো? চান্দিকা হাতুরু সিংকে সরানোর জন্য, তার রিপ্লেসমেন্ট পাওয়ার জন্য, যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আমরা রিপ্লেসমেন্ট পাই, বাংলাদেশে যখন রিপ্লেসমেন্ট পাই, তখন আমরা এই চান্দিকা হাতুরু সিংকে তার আমরা রিপ্লেসমেন্ট পাইতেছি না। পাবো কি পাবো না, আমি শেষ করি। পাবো কি পাবো না, পাপনের রিপ্লেসমেন্ট ফারুক হয়ে যায়, হাসিনা রিপ্লেসমেন্ট ডক্টর ইউনূস হয়ে যায়। চান্দিকা হাতুরু সিং কি মোর দেন ইউ গাইস? যার রিপ্লেসমেন্ট আমাদের এত টেনশন হয়। আমরা ডিলেকি বলতে আমরা হচ্ছে একটা সুসংবাদ করি যে হাতুরু সিং কে রাখবো কি রাখবো, এটা পলিসির আলোচনা। এটাকে আপনার সাথে যায় ভালো ভাই। নাম্বার 1 মিসআন্ডারস্ট্যান্ড করছো তুমি, আবার বলে দিচ্ছি, আমি ক্লিয়ার করে দিচ্ছি। গত 14 বছর ধরে এই মিরপুরের উইকেটটাকে যিনি কিউরেট করেন, গামিনী সিলভা, বাংলাদেশের যে শ্রীলঙ্কান সিন্ডিকেট তার আরেকটা অংশ, ডেপুটি যিনি এখানটায়, তিনি যেভাবে মিরপুরের উইকেটকে নষ্ট করেছেন, হাল চাষ করলে এখানটা কিছু ফল হতো, সেটাও ফলেনি। এবং আজকে আমি একজনকে জিজ্ঞেস করলাম যে আপনি ওর বেতনটা আমাকে হয় বলবেন অথবা কালকে আপনাকে আমি রিপোর্ট করবো। সবাই গোপন করে, ঠান্ডা গুড়গুড় করে। গামিনী কয় টাকা পায় এটা বলতে ভয় পায়, কিউরেটররা কয় টাকা পায় এটা বলতে ভয় পায়। যাও শেষ পর্যন্ত যখন জানা গেল যে এত টাকা পাচ্ছেন 14 বছর ধরে এবং এই মানুষের আউটপুট 0, তখন সেই সিন্ডিকেট ভাঙবেন কিনা এখানে আপনি বলবেন না যে বলেছি কথা। এখানে কোনো না, প্রথম আমি তোমাকে বলছি যে হাতুড়ের ব্যাপারে যে স্ট্যান্ডটা, ওই কথাটা মিস করেছো। হাতুড়ের ব্যাপারে স্ট্যান্ডটা আমার ছিল বোর্ড প্রেসিডেন্ট হওয়ার 2 দিন আগে, ওই স্ট্যান্ডেই আছি আমি। আপনি আবার ক্লিয়ার করেন, আমাদের সবাইকে ক্লিয়ার করেন। এটা কি আমি বলেছি না? আমি এটা ইয়েস স্যার, আই মিন লাইক ইউ নো, আই থিংক ইউ আর গুড। তুমি যেটা মিন করো এটা খুব পরিষ্কার, বাট আমিও কিন্তু খুব পরিষ্কার। এখন আমি মনে করো যে চেয়ারে আমি ওইখানে পয়সা করতে পারি, এটা আমি কিন্তু করতে পারবো না। আই ক্যান বি দ্যাট রেবেলিয়ান অ্যাজ এ প্রেসিডেন্ট অফ দ্য। আপনাকে সরাই দিতে ভাই, সেটা তো সে করতে পারে না। এটা তো আবার রাগ বিরাগের বশবর্তী হয়ে যাবে কাজটা, তাহলে কিন্তু আমার ওতটা নষ্ট হবে, ওইটা আমি করতে পারবো না। ওকে আমি যেটা বলেছি যে ও আমাকে যেটা বলেছে, এটা আমি ইন্টারভিউতে একটা না একাধিক ইন্টারভিউতে, সেটা আমি এটাও বলেছি যে আমার টাকা লস হোক, যদি ক্রিকেট লস না হোক, সো এটা আমি বলেছি। সো ইটস লাইক ইউ ক্যান রেস্ট অ্যাসিওরড দ্যাট ইউ নো হোয়াট আই সেড। আর সিন্ডিকেটের ব্যাপারে এই ধরনের কাজ আমি যে কথা চেষ্টা করব, ইট উইল নট হ্যাপেন, চেষ্টা করবো আমি। প্রথম আই থিঙ্ক হি লেফট দ্য কান্ট্রি, ইজি অ্যারাউন্ড, আমি জানি না। আচ্ছা বাদ দাও, অনেক টাইম হলো। দেখো ভাই, যেই কয়েকদিন আছে অনেক রোজ থাকবো, তুমি কি একদিনে সব শেষ করে দিও না। আই উইল কাম, যদি হয় আমি প্রতিটা ব্যাপারে কথা বলবো না। যদি এরকম মনে করি একটা পার্টিকুলার সময় পরে একটা প্রেস মিট হবে, বা রেগুলার প্রতিটা মিটিং।